লবণের কৌটোয় লবণের সাথে কিছু চাল মিশিয়ে রাখলে লবণ শুকনো ও ঝরঝরে থাকবে। ডাল সবজি সহ নানা পদের তরকারির ঘ্রাণ বাড়াতে পাঁচফোড়ন দিয়ে রান্না করলে তরকারির স্বাদ ও ঘ্রাণ অনেকাংশে বেড়ে যায়। চুলার দাগ ময়লা দূর করতে ব্যবহৃত চা পাতার চুলার সবখানে ভালোভাবে ছড়িয়ে দিন। ঘণ্টাখানেক রেখে ঘষে ধুয়ে ফেলুন, পরিষ্কার হয়ে যাবে। ডিম যদি দীর্ঘদিন ভালো রাখতে চান তবে ডিম ধুবেন না। ডিম ধুয়ে ফেললে ডিমের উপরের পাতলা বিশেষ প্রতিরক্ষা প্রলেপ উঠে গিয়ে ডিম তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। সমপরিমাণ চিনি এবং বেকিং সোডা একসাথে করে মিশিয়ে তেলাপোকার আনাগোনা বেশি যেখানে এমন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রাখলে তেলাপোকা, পিঁপড়া সহ অন্যান্য পোকামাকড় চলে যাবে। সপ্তাহে 2 থেকে 3 দিন করলে ভালো ফল পাওয়া যাবে। পাকা টমেটো ঘরে রাখলে নরম হয়ে যায়। নরম টমেটোগুলোকে শক্ত করতে চাইলে কিছু সময় লবণ পানিতে ভিজিয়ে রাখুন, দেখবেন টমেটো শক্ত হয়ে গেছে। নিম পাতা সেদ্ধ বা ভেজানো পানি দিয়ে ঘর মুছুন, পোকামাকড়ের উপদ্রব কমবে। নিম পাতা তোশক বা গদির তলায় রাখুন, পোকামাকড় হবে না। কুসুম গরম পানিতে লেবুর রস, মধু এবং লবণ মিশিয়ে খেলে গলা ব্যথা ভালো হয়। টনসিলের সমস্যা দূর করার জন্য এটি অত্যন্ত কার্যকরী। পরের আরেকটা ভালো একটা উপাদান হলো তাজা টমেটো, যেটা আমরা শীতকালে খুব ভালোই পেয়ে থাকি। টমেটোতে থাকা অ্যাসিডের ত্বকে বাড়তি তেল শোষণ করে নেবে। টমেটোর মাস্ক বানাবে যেভাবে: 1 চামচ চিনি ও একটা টমেটোর রস মেশান, গোল গোল করে পুরো মুখে লাগিয়ে নিন। 5 মিনিটের মতো মাস্কটি রাখুন মুখে। কুসুম গরম জলে ধুয়ে মুছে নিন, দেখবেন ত্বক কত সুন্দর হয়ে যাবে। পরের উপাদান হলো অলিভ অয়েল। শীতে অনেকে বডি লোশনের বদলে অলিভ অয়েল ব্যবহার করে থাকেন। ত্বকে নমনীয় রাখতে এই অলিভ অয়েলের শরীরের অন্য অংশের পাশাপাশি মুখেও ব্যবহার করতে পারেন, দেখবেন খুব ভালো কাজ দিচ্ছে।